আরে নিশা, কি খবর? এই তো চলছে। বন্যা, তোর বাবু তো দেখছি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। আর আমার এই ছেলেটাকে দেখ, 1.5 বছর বয়স হয়েছে, কিন্তু রাতে কিছুতেই ঘুমোতে চায় না। ঠিক 2 ঘন্টা পর পর কেঁদে উঠবে। আর আমার এই চক্করে ঘুম হয় না। আর রাতে দেখ, জেগে জেগে চোখের নিচে কালি পড়ে গেছে। তুই কি ম্যাজিক করিস এমন যে তোর ছেলে ঘুমিয়ে পড়লো শান্তিতে? ম্যাজিক কিছুই না রে নিশা। শুরুর দিকে আমারও খুব সমস্যা হতো। আমি শুধু কিছু বিজ্ঞানসম্মত নিয়ম বা রুটিন মেনে চলি। রুটিন মানে রোজ একদম কাটায় কাটায় একই সময় ঘুমানো। দেখ, 1 থেকে 3 বছর বয়সী বাচ্চাদের দিনে অন্তত 12 ঘন্টা ঘুম খুবই প্রয়োজন। তাই ওদের ঘুমের একটা নির্দিষ্ট রুটিন থাকা খুবই দরকার। তারপর আমি বাচ্চাদের ঘুম নিয়ে দেশ বিদেশে অনেক জার্নাল আর হেলথ আর্টিকেল পড়া শুরু করি। না জানিস, আমেরিকার বিখ্যাত হাসপাতাল ইউসি ডেভিস হেলথের চিকিৎসকদের মতে 1 থেকে 3 বছর বয়সী বাচ্চাদের দিনে অন্তত 12 ঘন্টা ঘুম খুবই প্রয়োজন। এই ঘুমটা যদি না হয় তাহলে ওদের খিটখিট মেজাজ হওয়াটা খুব স্বাভাবিক। বলিস কি, 12 ঘন্টা? আমার ছেলে তো সারাদিন মিলিয়েও এত ঘুমায় না। তাহলে উপায় কি? উপায় হলো একটা সঠিক বেড টাইম রুটিন বা ঘুমের নির্দিষ্ট রুটিন তৈরি করা। এই রুটিন নিয়ে মায়ো ক্লিনিক বলছে যে বাচ্চাদের একটি নির্দিষ্ট রিদিম বা ছন্দে আনা খুব জরুরি। রোজ ঠিক একই সময়ে বিছানায় নিয়ে যেতে হবে। আমি ঠিক সেটাই করি। আর ঘুমানোর আগে একটু হালকা গরম জল দিয়ে যদি গাটা মুছিয়ে দেওয়া হয় তাহলে ভালো হয়। আর একটা সুন্দর গল্পর বই পড়ে আমি প্রতিদিনই শোনাই। এই পুরো রুটিনটা 0.5 ঘন্টার বেশি যেন না হয়। শুনে তো খুব ভালোই লাগছে, কিন্তু এই এত নিয়মকানুন আর রুটিন মনে রাখা তো বেশ কঠিন। একদমই কঠিন না। তুই চাইলে আমার ওয়েবসাইট বন্যা ওয়েলনেস এডিটে গিয়ে দেখতে পারিস। সেখানে আমি বাচ্চাদের বয়স অনুযায়ী ঘুমের এই বিজ্ঞানসম্মত রুটিন আর গাইডগুলো খুব সুন্দর করে লিখে রেখেছি। আর দর্শকরা, আপনারা যারা দেখছেন, খুব সহজে ওয়েবসাইট থেকে স্টেপ বাই স্টেপ নিয়মগুলো পড়ে নিতে পারবেন। শুধু গুগলে গিয়ে সার্চ করুন বন্যা ওয়েলনেস এডিট। ওহো, দারুণ! তাহলে তো আমি আজকেই তোর ওয়েবসাইট চেক করব আর এক্ষুনি তোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছি। কিন্তু বন্যা, আমার ছেলে তো ঘুমানোর আগে একটু কার্টুন বা ফোন না দেখলে খেতেই চাই না। তাহলে এর উপায় কি? এখানেই তুই সবচেয়ে বড় ভুলটা করছিস। আমি সেই দিন কিডস হেলথের একটি মেডিকেল আর্টিকেল পড়ছিলাম। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে সব ধরনের স্ক্রিন, মানে টিভি, ফোন বা ট্যাব, এই ধরনের স্ক্রিন বাচ্চাদের থেকে দূরে সরিয়ে রাখতে হবে। স্ক্রিনের যে ব্লু লাইট বাচ্চাদের মস্তিষ্কে এমন সিগন্যাল দেয় যে ঘুম কমিয়ে দেয় এবং ঘুমাতে দেরি করায়। সর্বনাশ! আমি তো রোজ এটাই করি। আচ্ছা, ঘুমোলে মাঝরাতে যে বারবার উঠে পড়ে, এর কারণটা কি? এর পেছনে মূলত দুটি কারণ থাকে। হেলথ লাইনের মতে এই 1.5-2 বছর বয়সে বাচ্চাদের দাঁত ওঠার যে ব্যথা সেটা থাকতে পারে। আর দ্বিতীয় নাম্বার কারণ হলো সেপারেশন অ্যাংজাইটি বা বাবা মাকে চোখের আড়াল হতে দেখার ভয়। এই বয়সটার ভাবে মা চোখের সামনে নেই মানে বুঝি সে হারিয়ে গেল। একদম ঠিক বলেছিস তুই। মাঝরাতে উঠেই আমাকে খুঁজে, আর তখন তাকে কোলে নিয়ে আমাকে পুরো ঘর ঘুরে বেড়াতে হয়। না, এই কোলে নিয়ে হাঁটাটা কাল থেকেই বন্ধ কর। বিখ্যাত হেলথ ওয়েবসাইট কিডস হেলথ এর বিশেষজ্ঞ খুব সুন্দর একটা টিপস দিয়েছেন। মাঝরাতে বাচ্চা উঠলেই তুই ওর কাছে যাবি ঠিকই, কিন্তু সেই নাইট টাইম চেকস বা দেখা করাটা খুব ছোট আর একঘেয়ে হতে হবে। যেমন, খুব কম কথা বলবি না, আলো জ্বালানো বা খেলা করা যাবে না। তুই শুধু ওর গায়ে হাত বুলিয়ে বুঝাবি যে তুই আছিস, তারপর আবার শুইয়ে দিবি।
আর হ্যাঁ, ওকে নিজে থেকে ঘুমোতে সাহায্য করার জন্য ওকে একটা নির্দিষ্ট কম্বল বা স্টাফড খেলনা দিতে পারিস, যা ওকে ভরসা দেবে। তবে খেয়াল রাখবি, সেফটির জন্য বড় কোনো সফট টয় যেন বিছানায় না থাকে। বাহ, এই ছোট্ট ছোট্ট কিন্তু বিজ্ঞানসম্মত জিনিসগুলো তো আমি একদমই জানতাম না। কাল থেকে আমি ওর স্ক্রিন টাইমটা বন্ধ করে দেব আর এই রুটিনটা মেনে চলবো। হ্যাঁ, একদমই। প্রথম কয়েকদিন একটু কষ্ট হবে, কিন্তু নিয়মিত করলে দেখবি 1 সপ্তাহের মধ্যে ও রুটিনে চলে এসেছে। আপনারা যারা নিশার মতো আপনাদের বাচ্চাদের ঘুম নিয়ে চিন্তিত, তারা এই বিজ্ঞানসম্মত টিপসগুলো মেনে দেখতে পারেন। বাচ্চাদের স্বাস্থ্য, প্যারেন্টিং ও ন্যাচারাল ওয়েলনেস নিয়ে বিস্তারিত পড়তে অবশ্যই ভিজিট করবেন bonyasoelnessedit.com-এ। আজকের ভিডিওটি আপনাদের একটু উপকার এলে অবশ্যই লাইক করবেন, আর এমন আরও হেলথ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সাথে যুক্ত থাকুন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।